আজকে দেখলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে শান্ত থাকার কথা নসিহত দিচ্ছেন। একটু আগে ওনাকে যখন পররাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুর থেকে ফোন দিছে যে হাদির অবস্থা সংকটাপন্ন, আসলে রিয়েলিটি হলো এরা জাজ করতে চাচ্ছে যে হাদি নাই। এই খবরটা শুনলে বাংলাদেশের পরিস্থিতি কেমন হবে এটা একটু জাজ করবার চিন্তা করতেছে। এই জন্য আমার মনে হচ্ছে সরাসরি নিউজটা দিচ্ছে না। যদি এমনটা হয়, যারা আমাদেরকে বুদ্ধি দিচ্ছেন যে আপনারা শান্ত থাকুন, আপনারা শক্ত থাকুন, মানসিকভাবে শক্ত হন, এমন একটা নিউজ আসতে পারে, তাদেরকে বলি সাবধান। হাদি ভাইয়ের যদি কিছু হয়, যদি হাদির কিছু হয়, কথা দিলাম আমার ভাই যদি চলে যায়, ইনশাআল্লাহ বাংলার প্রত্যেকটা ঘরে শান্ত থাকা হবে না, শক্ত থাকা হবে না, চলবে ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে। প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টাদেরকে বলবো, এই মিডিয়ার লোকেরা কোট করো, এখান থেকে বলে যাব হাদি যদি চলে যায় ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করতে হবে, অন্যথায় উপদেষ্টাগুলোকে ফেলে দেওয়া হবে। বদমাইশদেরকে বলবো, তার দলকে বলবো শত্রু রাষ্ট্র ঘোষণা করতে হবে, ভারতের দূতাবাস বাংলাদেশ থেকে হটিয়ে দিতে হবে, দূতাবাসের প্রত্যেকটা ইট আমরা খুলে নিয়ে আসবো। এদেশের তাওহীদবাদী যুবকদেরকে বলবো, যুবক তৈরি হও, এদেশে ফরজে আইন হয়ে যাচ্ছে, অচিরেই হিন্দুবাদীদের বিরুদ্ধে ফতোয়া আসবে, উলামায়ে উম্মত মুজাহিদ উলামায়ে কেরাম ফতোয়া দিবে। ওই শায়েখ আর ওই পেট আর পকেটের দান্দাবাজ মুফতিদের দিকে তাকায় থেকে লাভ নাই। ফতোয়া আসবে, ফতোয়া বড় শায়েখের দিকে তাকায় থাইকো না, যেগুলো আওয়ামী লীগের সময়ও ভালো ছিল, বিএনপির সময়ও ভালো, এখনো ভালো, এইগুলো হলো পেট আর পকেটের দান্দাবাজ মৌলবী। ফতোয়া আসবে মর্দে মুজাহিদ আলমদের থেকে, আসার সাথে সাথে যার যা আছে তাই নিয়ে আমাদের বিরুদ্ধে নামতে হবে। এই মানুষটাকে দেশের মানুষ কতটা ভালোবাসে তা আমার আগে জানা ছিল না। আজ যেন সারা দেশ তার জন্য কাঁদতেছে। আমাদের দোয়ায় ভালোবাসায় ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা সুস্পষ্ট বলতে চাই, আমাদের কথা একেবারে সুস্পষ্ট, কলিজায় আগুন জ্বলতেছে।